আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজ আমরা প্রশ্নোত্তরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে, গোপনে ইসলাম প্রচার ও প্রকাশ্যে ইসলাম প্রচার সম্পর্কে জানব। শুরুতে ইসলামের প্রচার কিভাবে চলতে লাগলো। মক্কার কাফিররা যেন প্রথমেই ইসলামের প্রতি ক্ষুব্ধ না হয়, সেজন্য শুরুতে ইসলামের প্রচার গোপনেই চলছিল। ওই সময় কয় ওয়াক্ত সালাত আদায় করা হতো। প্রাথমিক অবস্থায় 2 রাকাত করে সকাল ও সন্ধ্যায় সালাত আদায় করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত শিক্ষা দিলেন কে? জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে ওযু ও সালাত শিখালেন। ইসলামের সূচনা লগ্নে সর্বমোট কতজন লোক ইসলাম গ্রহণ করেন? প্রায় 40 জন লোক প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণ করেন। গোপনে ইসলাম প্রচার কত বছর চলেছিল? 3 বছর গোপনে ইসলাম প্রচার চলেছিল। গোপনে ইসলাম প্রচার চলাকালে মুসলমানরা কোথায় মিলিত হতো? মুসলমানরা দারুল আরকাম নামক স্থানে গিয়ে মিলিত হতো। সেখানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীর শিক্ষা গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দাওয়াতি কাজ করতেন? তিনি অত্যন্ত পরিশ্রমের সাথে প্রাণপণে ইসলাম প্রচার করতেন এবং ইসলামী মতাদর্শে মানুষের ভ্রান্ত ধারণাসমূহ দূর করার চেষ্টা করতেন। ওই সময় ঘোষিত ঈমানের মৌলিক বিষয়গুলো কি কি? সেগুলো হলো আল্লাহর একত্ববাদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী বলে সাক্ষ্য প্রদান করা। 2. আল্লাহর নবীদের প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবের প্রতি, তাকদীরের প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা। 3. সৎ কাজ করা এবং চুরি ও ব্যভিচারের মতো অসৎ কাজ থেকে নিজেকে দূরে রাখা। প্রকাশ্যে ইসলাম প্রচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করেন? 3 বছর পর যখন সূরা শুআর আয়াত নাম্বার 214 নাজিল হলো, ঠিক তখন। আয়াতটি হলো, আর তুমি হে মুহাম্মদ তোমার পরিবার পরিজনকে সতর্ক করে দাও। তিনি কিভাবে প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন? একদিন বানকুত নামক স্থানে তিনি তার গোত্রের সকলকে এনে হাজির করলেন, কিন্তু আবু লাহাবের প্রচণ্ড বিরোধিতার কারণে সেদিন তিনি কিছুই বলতে পারেননি। পরে তিনি প্রায় 45 জনের জন্য খাওয়ার আয়োজন করে আবার তাদের দাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে আল্লাহর একত্ববাদ ও তার নবুয়তের ব্যাপারে আলোচনা করেন। তিনি তাদেরকে সতর্ক করে বলেন, মানুষের কাজ কর্মের হিসাবের জন্য একদিন সবাইকে একত্রিত করা হবে এবং হিসাবের পর সবাইকে জান্নাত ও জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আন্দোলনকে তথা মিশনকে গতিশীল করার জন্য কি কি করতেন? তিনি মক্কার জনগণকে ইসলামের দিকে আহ্বান করতেন। বিশেষ করে তিনি দাওয়াতি কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। এমনকি তিনি মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বানের জন্য বাজারে যেতেন এবং বিভিন্ন মেলা যেমন উকাজ এবং জুল মাজাজের মতো বড় বড় মেলায়ও যেতেন। জনসম্মুখে দাওয়াতের প্রভাব কি ছিল? লোকেরা ধীরে ধীরে ইসলাম গ্রহণ করতে লাগলো এবং কুরাইশদের নির্মম নির্যাতন সত্ত্বেও তারা ইসলামের উপর অটল ছিল। চাঁদ দ্বিখণ্ডিত করার মুজিজা। মুজিজা কি? মুজিজা হচ্ছে এক অলৌকিক বিষয় যা শুধুমাত্র নবীগণই করতে সক্ষম। তারা নিজেরা তা করতে পারে না, বরং আল্লাহ যখন ইচ্ছা করেন তখন তাদেরকে মুজিজা প্রদর্শনের শক্তি দান করেন। মুজিজা হচ্ছে নবুয়তের একটি নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান মুজিজা কি? আল কুরআন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান মুজিজা, যা মানব জাতির জন্য চিরন্তন ঐশীবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোন মুজিজা দেখিয়েছিলেন? হ্যাঁ, তিনি আরো অনেক মুজিজা দেখিয়েছেন, কখনো প্রয়োজনে আবার কখনো মানুষের দাবিতে। মক্কার কাফিররা রাসূলের কাছে কোন মুজিজার দাবি করেছিল? তারা রাসূলকে চাঁদ দ্বিখণ্ডিত করার দাবি করেছিল। কাফিরদের নিয়মিত পীড়াপিড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তিনি তাদেরকে মুজিজা প্রদর্শনের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কুরাইশদের অত্যাচার নির্যাতন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের ৪র্থ বছরের শুরুর দিকে তার দাওয়াতি কাজে ব্যাঘাত ঘটানোর জন্য কুরাইশরা কি সিদ্ধান্ত নেয়? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ এবং নও-মুসলিমদের উপর নানা ধরনের অত্যাচার নির্যাতন করার সিদ্ধান্ত নেয়। আর এজন্য আবু লাহাবের নেতৃত্বে তারা 25 সদস্যের একটি কমিটি গঠন করেন এবং আপোষ মীমাংসার জন্য তারা রাসূলকে পার্থিব সুখের প্রলোভন দেখায়। মক্কার কুরাইশ নেতারা হজ যাত্রীদের কাছে কি প্রচার করে বেড়াচ্ছিল? হজের মৌসুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দাওয়াতি কাজে ব্যাঘাত ঘটানোর জন্য তারা হজ যাত্রীদের মাঝে প্রচার করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন জাদুকর। সে পিতা পুত্রে, ভাই বোনে এবং স্বামী স্ত্রীতে বিচ্ছেদ ঘটাতে খুবই পারদর্শী। ইসলাম গ্রহণের পর ওসমান বিন আফফানের চাচা তার সাথে কি করল? সে তাকে খেজুর পাতার মাদুরে মুড়িয়ে তার নিচে আগুন লাগিয়ে দিল। ইসলাম গ্রহণের কারণে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা তার সাথে কেমন আচরণ করেছিল? সে তাকে অনাহারে রাখত এবং অবশেষে বাড়ি থেকেই বের করে দিল। উমাইয়া বিন খালফ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর কিভাবে নির্যাতন করত? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়া বিন খালফের কৃতদাস, তাই সে প্রায়ই বিলালকে মারধর করত। অনেক সময় সে তার গলায় রশি বেঁধে উচ্ছৃঙ্খল ছেলেদেরকে দিয়ে মক্কার গলিতে গলিতে তাকে নিয়ে টানা হেঁচড়া করে ঘুরে বেড়াত। আবার অনেক সময় তার হাত পা বেঁধে উত্তপ্ত বালুর উপর শুইয়ে দিয়ে তার বুকের উপর ভারী পাথর দিয়ে রাখত।